তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু, আমি একটা রিজালের দিন করব, যেদিন হিসাবের লেনদেন শেষ হয়ে গিয়ে আমি রিজাল্টগুলো আউট করব। কোন ছেলেটা পাস করলো, কোন গোলামটা পাস করলো, কোন বান্দাটা পাস করলো, আমার কোন বান্দিটা পাস করেছে, কে ফেল করেছে, কে পাস করেছে। এই রিজাল্টের দিনে আমি যাকে ডান হাতে, আমার ডান হাতে আর তার ডান হাতে আমি যখন সার্টিফিকেটটা দিব, আমি ডান হাতে দিব ফাউম্মুহু কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসিবু হিসাবান ইয়াসীরা, তার হিসাবটা অত্যন্ত আসানে হয়ে যাবে। এত আসানে হবে যে কিয়ামতের কষ্ট পাবে না। তারপরে সে যখনই হিসাবটা হয়ে যাবে তখন ওই সার্টিফিকেটটা হাতে নিয়ে, মার্কশিটটা হাতে নিয়ে ওই আবার কিয়ামতের ময়দানে দৌড়বে, যেটা হলো কঠিন দিন, যে দিনটার ভয়ে সবাই থরথর করে কাঁপছে আর কাঁদছে আল্লাহর কাছে। ওই রকম কঠিন দিনে তার মতো উল্লাস কেউ করবে না, তার মতো হাসি কেউ হাসবে না। এত হাসা হাসবে, এত আনন্দ করবে। সে কি করবে? ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, সে নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে যাবে এবং লাফাবে। শুধু হাঁটবে তা নয়, লাফিয়ে লাফিয়ে বলবে আমি কামিয়াব, আমি কামিয়াব, আমি কামিয়াব, আমি কামিয়াব। ও খালা আমি কামিয়াব, ওরে আমার বেটি রে আমি কামিয়াব, বৌমা আমি কামিয়াব, ও নানি দাদি ফুফু আমি কামিয়াব, বন্ধু আমার ভাই আমার আমি কামিয়াব হয়ে গেছি, আমি পাস করে গেছি, আমার আর কোনো টেনশন নাই। এই দিনটা আমাদেরকে নিতে হবে। আজকের যতটি শ্রোতা আছেন আপনারা, আমার বাপ ভাইয়েরা, বন্ধুরা, আর যতটি মহিলা আছে সবটি আমার বেটি, আমি ওদের বাপ। তো এই বেটিটি আমার যতটি আছে, আর আপনারা বাপ ভাইয়েরা যতটি রয়েছেন আমার ভাই বন্ধু, আজকের রাতে একটা নতুন নিয়ত করি, নতুন নিয়ত করি, তাহলে চেঞ্জ হবে, নাইলে হবে না। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে তুমি কও, বলতে থাকো, বলতে পাঠিয়েছি যারা, তোমাকে তো দারোগা করে পাঠাইনি, প্রশাসন দিইনি ক্ষমতাটা। আমি 5 সেকেন্ড মাইকটা বন্ধ রাখবো, 5-7 সেকেন্ড বন্ধ রাখবো, খালি নিয়তটা আজকে কে কে করতে পারেন। এখানে মাদ্রাসা আছে, আবার পাশে মসজিদ আছে। একটা প্রশ্ন করব, যে ঠিক উত্তর দিতে পারবে আল্লাহর কাছে তার জন্য দোয়া করব। মসজিদের জন্য মাদ্রাসা না মাদ্রাসার জন্য মসজিদ? মসজিদের জন্য মাদ্রাসা না মাদ্রাসার জন্য মসজিদ? জি ভাই, মসজিদের জন্য মাদ্রাসা। মসজিদ আবাদ হবে, নামাজি হবে, পরেজগার হবে, আল্লাহকে ডাকনেওয়ালা হবে, কাঁদনেওয়ালা হবে, তার জন্যই মাদ্রাসায় এত খরচা। পর 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 শিখ, নামাজ শিখ। মাদ্রাসায় যত কোটি টাকাই খরচা হচ্ছে মসজিদকে আবাদ করার জন্য, আর আজকে যত কোটি লাখ টাকাই খরচা করছেন কমিটি, এর পেছনে কমিটি আছে, তার পেছনে মেহনত আছে, তারা দরজায় 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 ভিখিরির মতো ঘুরেছে। একটা কালেকশন করা কত কষ্ট আমি নূর মোহাম্মদ জানি। তারপরে এটা আঞ্জাম হয়েছে। কালেকশন যা হলো হলো, আলহামদুলিল্লাহ, আরো হওয়ার দরকার আছে। কিন্তু যদি 5টা লোক হেদায়েতের দরজা খুলে ঢুকতে পারে তো আজকের জালসা কামিয়াব, আজকে জালসা কামিয়াব। তো আমি 5 সেকেন্ড
মাইক বন্ধ রাখবো, শুধু নিয়তটা চেঞ্জ করতে হবে। নিয়তটা কি করতে হবে? যে আমি ওই ডান হাতের সার্টিফিকেটটা নিব, আর ডান হাতের সার্টিফিকেট আমাকে নিতে গেলে আর ওই কিয়ামতের কঠিন দিনে আনন্দ হাসতে গেলে কি কি করতে হবে আজকে আমি শেষ পর্যন্ত শুনবো, আর ওই আমলটি আমি করব। আমার বিশ্বাস আল্লাহ হেদায়েতের দরজা আজও খুলে রেখেছেন, আপনার জন্য দরজা খোলা আছে। আমার বিশ্বাস, আমি আল্লাহকে ভরসা রেখে বলছি, ইনশাআল্লাহ 20 জন অন্তত 50 জন সব আপনারা সকলেই হেদায়েতের রাস্তা পাবেন। মা বোনদেরকেও বলছি, সকলে নিয়ত করি। আল্লাহ বলছেন, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا وَيَنْقَلِبُ إِلَى أَهْلِهِ مَسْرُورًا। যেদিন আমি ডান হাতে সার্টিফিকেট দিব, ওই লোকটা আনন্দে লাফাবে, তার হিসাবটা আসানে হয়ে যাবে এবং কঠিন কিয়ামতের দিনে আত্মীয়র ভিতরে আনন্দের সঙ্গে ঘুরবে আর একটা কথা বলবে, আমি পাস হয়ে গেছি, পাস হয়ে গেছি। আমরা নিয়তটা করে নিই। এবার যতজন হাসবে তার ভিতরে একটা গ্রুপের নাম হচ্ছে মুত্তাকি। যতজন গ্রুপ হাসবে একটা গ্রুপের নাম হচ্ছে মুত্তাকি। মুত্তাকিরা আনন্দ করবে। মুত্তাকিরা কেমন আনন্দ করবে? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন ওয়া ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা কুনতুম তা'মালুন। জি, সবগুলো তো একদিনে বলা সম্ভব নয়। আমরা সকলে মুত্তাকি হব ইনশাআল্লাহ। একবার জোরে বলি, আমরা সকলে মুত্তাকি হব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে মুত্তাকি বানিয়ে নেন, আল্লাহুম্মা আমিন। আর আল্লাহ আমাদের গুনাহকে মাফ করে কিয়ামতের মাঠে যেন ডান হাতে সার্টিফিকেট দেন, আল্লাহুম্মা আমিন। তো নিয়তটা করে নি। যতগুলো গ্রুপ জান্নাতে যাবে, ওই গ্রুপগুলোর নাম হচ্ছে মুমিন জান্নাতে যাবে, মুত্তাকি জান্নাতে যাবে, শহীদ জান্নাতে যাবে, সালেহীন জান্নাতে যাবে, সাবেরিন জান্নাতে যাবে, মুহতাদুন যারা হবে তারা জান্নাতে যাবে, মুফলিহুন যারা হবে তারা জান্নাতে যাবে, যারা ফালাহ পাবে তারা জান্নাতে যাবে, যারা হেদায়েত পাবে তারা জান্নাতে যাবে, যারা মুত্তাকি হবে তারা জান্নাতে যাবে, যারা মুমিন হবে তারা জান্নাতে যাবে। পক্ষান্তরে জাহান্নামের গ্রুপগুলোর নাম কি? জাহান্নামের গ্রুপের নাম হচ্ছে মুনাফিকরা জাহান্নামে যাবে, মুশরিকেরা জাহান্নামে যাবে, কাফেরেরা জাহান্নামে যাবে, জালেমেরা জাহান্নামে যাবে। এই সব গ্রুপে যারা চলে যাবে তারা জাহান্নামে চলে যাবে। তো আল্লাহর কাছে একটা খাতা আছে, যে খাতাতে আপনার নামটা লেখা আছে, আমার নামটা লেখা আছে, সারা পৃথিবীর সমস্ত মানুষের নাম লেখা আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই খাতার শেষে লিখে রেখেছে এই লোকটা মুমিন না মুনাফিক, জালিম না ফাসিক, এই লোকটা হেদায়েত প্রাপ্ত না বেহেদায়েত প্রাপ্ত। এইভাবে আল্লাহর খাতাতে আপনার লিস্টে নামটা দেওয়া আছে। বিশ্বনবী বলেছেন, যদি কেউ পৃথিবীর বুকে দুইটা আমল করে যায়, হাদিসটা আহমদ শরীফে হাদিস, তিরমিজি শরীফে হাদিস, এই হাদিস
হাদিসটা হলো হাসান হাদিস। যদি কেউ পৃথিবীর বুকে দুটি আমল করে যেতে পারে, দুইখানা যদি তার দ্বারা আমল হয়ে যায়, সে যদি আস্তাগফিরুল্লাহ ভুল বলছি, কেউ যদি একখানা আমল পৃথিবীতে করে যেতে পারে, আমলটা হচ্ছে একটা, তা আল্লাহকে দুইখানা প্রাইজ দান করবে। সেই আমলটা কি? কেউ যদি 40 দিন কন্টিনিউ আজানের পরে মুয়াজ্জিন যে তাকবীরটা দেবে নামাজের জন্য, ওই তাকবীরটা গিয়ে কাতারে শুনবে, আর ইমাম বলবে আল্লাহু আকবার, এই তাকবীরটা কাতারে দাঁড়িয়ে শুনবে। প্রথম তাকবীরটা ইমামের ছাড়া যাবে না, ইমামের প্রথম তাকবীরটা ছাড়া যাবে না। কতদিন না 40 দিন। 37 দিন হয়ে গেছে, মাঝে যদি এক ওয়াক্ত ছাড়া যায় তাহলে আবার 40 দিন, মানে এটা কন্টিনিউ থাকতে হবে 5 ওয়াক্ত 40 দিন। যদি এই আমলটা কেউ করে তো বিশ্বনবী বলছেন আল্লাহকে দুটি প্রাইজ দেবে। 1 নম্বর প্রাইজ হচ্ছে মুনাফিকের লিস্টে যদি ওর নামটা থাকে, আল্লাহ ওটা লাল কালি দিয়ে কেটে দেবে, আমার এই বান্দাটা আর মুনাফিক নয়। আর জাহান্নামের লিস্টে যদি ওর নাম থাকে তো আল্লাহ ওটাও লাল কালি দিয়ে কেটে দেবে যে আমার এই গোলামটা জাহান্নামী নয়। হাদিসটা হলো হাসান। এরপরে আগে বাড়ি, তাহলে যতগুলি গ্রুপ জান্নাতে যাবে বন্ধুরে, তার মধ্যে একটা গ্রুপের নাম হলো মুত্তাকি। মুত্তাকিরা কেমন জান্নাতে যাবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন ওয়া ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা কুনতুম তা'মালুন। এই তুই এজেন্টের কাজ করছিস নাকি? বস। আরে মুরব্বীকে সাইডে করেন। ওনার বসে থাকার কারণে 3 জন মানুষ আমাকে দেখতে পেয়েছিল। মুরব্বী বেতাল হয়ে বসে আছে, পাছায় চেয়ার লেগে গেছে। আহা, এখন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিব। আপনাদের শামসি স্টেশনটা কাছে, শামসি থেকে যদি শিলিগুড়ি যান লোকালে, যে ট্রেনটা দিয়েছে আপনাদের বালুরঘাট থেকে সুপার হলো, তো আপনি যাবেন, আপনার শিলিগুড়ি যাওয়া হবে, কোনো অসুবিধা নেই। শিলিগুড়ি যেতে আপনার কোনো অসুবিধা নেই। একবার জানলা দিয়ে হাওয়া আসবে, একবার ভিড়ে গরম লাগবে, আবার ঠান্ডা লাগবে, আবার চলে। কিন্তু যদি একবার মালদায় যে বন্দে ভারতে চাপেন, বন্দে ভারতে উঠে দেখেছেন? আল্লাহ 2-3 বার উঠিয়েছে আপনাদের দোয়াতে, তাড়াতাড়ি ছিল এই জন্য গেছি, বিলাসিতা নয়। তো বন্দে ভারতের যে টিটি গুলো আছে আপনাকে স্যার বলবে, ওকে বলতে হবে না, ট্রেনিং করানো আছে। স্যার আছেন? স্যার বলুন স্যার, আপনার সিট নাম্বার স্যার। এরপরে পানি দিয়ে যাবে, পেপার নিলে পেপার দিবে, পানি চলে এলো, খানিকক্ষণ পর খানেওয়ালা বলবে স্যার ভেজ না নন ভেজ? যা ভেজবি ভেজ দে, খাবো। খাবার হইলো। এটা হলো স্পেশাল কোটা। তো মুত্তাকি যারা হবে তারা স্পেশাল কোটায় জান্নাতে যাবে। আল্লাহ নিজে বলছেন নিশ্চয়ই মুত্তাকিরা সব সময় ছায়াতে অবস্থান করবে, আর তার সামনে দিয়ে কুলকুল কুলকুল করে পানির নদী বইবে। আল্লাহ বলছেন কুলু ওয়াশরাবু হানিয়াম, খাও এবং পান করো, আর আগে বাড়তে থাকো। তোমার কোনো চিন্তা নাই, তুমি খাও আর পান করো, যেহেতু তুমি এই রকম আমলটা করেছ, বিমা কুনতুম তা'মালুন, তাই আমি তোমার জন্য এই রকম ব্যবস্থাটা রেখেছি। তুমি এই রকম ব্যবস্থা করে আমল করেছ,
আমি আল্লাহ তোমার এরকম ব্যবস্থা রেখেছি। হাজি ভাই আর একটা আয়াত আবার সামনে চলে এলো, সূরা নাবায়, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না লিল মুত্তাকিনা মাফাযা ওয়া হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কাআসান দিহাকা লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা। হাজি, মুত্তাকি যারা হবে কিয়ামতের মাঠে বেঁচে গেছে। দুটো ভাষা বলছি, বুঝছেন কিনা আমি এখান থেকে বুঝে নিব। মুত্তাকি যারা, তারা কিয়ামতের মাঠে বেঁচে গেছে, একটা ভাষা। মুত্তাকি যারা, তারা কিয়ামতের মাঠে বেঁচে যাবে। যাবে না গেছে? বলেন যাবে না গেছে? আর এতগুলো লোক কথা বলছেন না কেন ভাই? আপনারা চুপ করেন। আমি এই দিক থেকে চাইছি, ওগুলো কাজ যেগুলো ফকিরি গান হয় সেখানে হয়, পাশে একজন থাকবে আয় হা হা করবে, কেউ শুনুক আর না শুনুক, ও খালি ওকেও চেড়ে দেবে যে আর খানিক বল। এরা বলুক, মুত্তাকিরা বেঁচে যাবে না বেঁচে গেছে? যাবে, কারণ এখনো কিয়ামত হয়নি। আর আল্লাহর ভাষাটা হচ্ছে বেঁচে গেছে। লে মজা, এই মোবাইল বন্ধ করো। আল্লাহর ভাষাটা হচ্ছে বেঁচে গেছে। আমার সঙ্গে কথা বলেন, আল্লাহর ভাষাটা হচ্ছে বেঁচে গেছে, আর আপনার আমার যুক্তি বলছে বেঁচে যাবে। এখন কিয়ামত হোক। কথাটা এবার ক্লিয়ার করি। ভবিষ্যৎকে শক্ত করতে গেলে অতীত ব্যবহার করতে হয়। ভবিষ্যৎকে শক্ত করতে গেলে অতীত ব্যবহার করতে হয়, তাহলে ভবিষ্যৎটা খুব মজবুত হয়। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। এই জায়গাটা যার, জমিটা, ওনাকে আমি জমিটা কিনবো বলে 20 লাখ দিয়ে দিয়েছি। 20 লাখ টাকা। লোক ভালো লয়, ফের জমিওয়ালা আবার রাগ করিয়েন না, লোক ভালো লয়। 20 লাখ টাকা হাতে পেয়ে বলছে, জি মৌলভী সাহেব জমি আমি বেচবো না। ছেলে পিলে রাজি হচ্ছে না, নানা রকম কথা শোনাইছে। এখন আমাকে টাকা দাও, দিয়েছি। এতখানে পাই তারা, দিলাম কেস ঠুকে যে আমি 20 লাখ টাকা দিয়েছি, ও আমাকে জমি দেয় না, আপনি উদ্ধার করে দেন। থানার বড়বাবুকে, কোর্টকে বলে দিয়েছি। আমি যদি কেস করি তো উনিও কি ধরবে না? উনি যে একটা উকিল ধরেছেন, উকিলকে বলছে 20 লাখ টাকার উপরে আমাকে কেস করেছে, আমি টাকা নিয়েছি, এর জন্য আমি খুব পেরেশান, আপনি আমাকে বাঁচান। উকিলকে জিজ্ঞেস করছে, টাকা নিয়েছেন, সাক্ষী আছে? না, মৌলবি মানুষ তো খুব বিশ্বাস করছিল, রাতে এসে দিয়ে চলে গেছে, আমি একা ছিলাম। ও তাহলে ঠিক আছে। 2 নম্বর হচ্ছে কোনো জায়গায় লেখালেখি? না না, এক কলমও লেখা নেই। তাহলে আজকের তারিখ কত? 30, 31। আর আমাদের কোর্টে ডেট আছে নভেম্বরের 15 তারিখে, ফাইসালা হবে সেদিন। তো ওর উকিল ওকে কি বলছে? বেঁচে যাবেন, এটা বলছে না। আপনি যখন সই করেন নাই, তাহলে বেঁচে গেছেন, বেঁচে গেছেন। বেঁচে যাবেন না বলে বেঁচে গেছেন বলবে। ওর দিলটাকে তাসাল্লি দেওয়ার জন্যে, ওর দিলটাকে আরো ফুর্তি করার জন্য বলবে কোনো টেনশন নাই, আপনি বেঁচে গেছেন। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মুত্তাকি যে কাজগুলো করলে হয়, ওই কাজগুলো যদি তোরা পৃথিবীতে বসে 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 আমল করে নিস, আর তোর নামটা যদি মুত্তাকির লিস্টে চলে আসে, আমি আল্লাহ বলছি কিয়ামত যে কালে হবে হোক না কেন, তুই বেঁচে গেছিস, বেঁচে গেছিস।
গেছিস, বেঁচে গেছিস। ইন্নাল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয়ই মুত্তাকিরা বেঁচে যাবে। হাদাইকা ওয়া আনাবা, তারা থাকবে আঙ্গুরের বাগানের ভিতরে। ওয়া কাওয়াইবা আতরাবা, তাদের কাছে থাকবে সমবয়স্কা উদীয়মান তরুণী নারী। কাওয়াইবা আতরাবা ওয়া কাসান দিহাকা, এবং সেখানে পান পাত্র সব ফুল ফ্রুটে ভরপুর হয়ে থাকবে। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা, তাদের কাছে বিরক্তিকর কথা কেউ বলবে না, আনন্দেই তারা জীবন কাটাবে। যদি তোরা পৃথিবীর বুকে নিজেকে মুত্তাকি বানিয়ে নিতে পারিস। হাজি, মনটা কি চাইছে না যে মুত্তাকি হব? মন চাইছে না? বলেন ইনশাআল্লাহ। মুত্তাকিরা কটা জান্নাত পাবে জি? দুটো, ডবল। এমনি মমিন মুসলমান দিয়ে যদি 72টা হুর পায়, 70টা পাই, তো 140টাও পাবে। লে ভেজাল, ওর আবার ডবল। কি ভেজাল দেখেন, ও আবার ডবল। আল্লাহ কত ফ্যাসিলিটি দিচ্ছে ওকে গো। আল্লাহর মন ভরছে না, ওকে দিতেই আছে খালি। বলছে ডবল লিবি, চলে আয়। সবাই যা পাবে তোর তা ডবল। খফ মানে ভয়, তাকওয়া মানে ভয়, মুত্তাকি মানে ভয় করনে ওয়ালা। খফ মানে ভয়, তাকওয়া মানে ভয়, মুত্তাকি মানে ভীতু, যে ভয় করে। এবার আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা পৃথিবীর বুকে ভয়ে ভয়ে দুনিয়া করেছে, প্রতিটি জায়গায় খালি তার ভয়, পাটা ফেলছি না রে মন, আল্লাহ নারাজ হবে না রসুল নারাজ হবে, এটাতে আমি যাব না। বিয়ে বাড়িতে রং তামাশা চলছে, না রে মন ওদিকে আমি যাব না। গান বাজনায় যাব না। সব জায়গায় যেন আল্লাহ এবং আল্লাহকে ভয় করেছে, যাতে করে আমার দ্বারা পদস্খলন না হয়ে যায়, আমি যেন আল্লাহর হুকুমের বাইরে না চলে যাই। এটাই খালি ওর দিলে ভয়। যে কোনো আমল করতে গেছে, আমার নবী করেছেন কিনা এ ব্যাপারে ও চিন্তা ভাবনা করেছে, আমার নবী এটা নিয়েছেন কিনা এ ব্যাপারে ও চিন্তা ভাবনা করেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে, এই ভয়ে 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 সারাটা জীবনকে সে পার করে দিল। আর সারাটা জীবন পার করে দিয়ে এরপরে সে কবর পর্যন্ত, নিঃশ্বাস যাওয়া পর্যন্ত তার ভয় ছিল। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে আল্লাহর ভয়ে জীবনকে কাটাবে, আল্লাহ তাকে 2খানা জান্নাত দেবে। 5টি মাত্র, 4টি মাত্র বড় বড় পাপ তখনকার দিনে ছিল। এবার আপনাদেরকে একটা কথা বলি, আমরা আলেম ওলামারা, আমরা হুজুরেরা শুধুমাত্র বক্তব্যের মজলিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জীবন, অর্থাৎ তিনি 63 বছর বেঁচে ছিলেন, 40 বছর বয়সে নবী হয়েছেন, বাকি থাকলো 23 বছর। এই 23 বছরের জীবনী থেকে আলেম ওলামারা বক্তব্য রাখে। নবীজি মধু খেতে পছন্দ করতেন, ও ভাইরা। নবীজি বউদের জামা কাপড় কাচতেন, ও ভাইরা। নবীজি কদু খেতে পছন্দ করতেন, আল্লাহ নবী মিষ্টি খেতেন, দাড়িগুলো আঁচড়াতেন, হাতের নখগুলো কাটতেন, যা কিছু বলি। কত বছরের জীবনী? 23 বছরের। এবার আপনাকে বলি, এই যে জন্ম থেকে নিয়ে 40 বছর, একটা লং টাইম, দীর্ঘ সময়। আচ্ছা, এই দীর্ঘ সময়ে আমাদের জন্য কোনো শিক্ষা আছে না নেই? আছে, অনেক শিক্ষা। তার মধ্যে দুটো একটা কথা বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট থেকে তিনি ছিলেন একেবারে ন্যায়নিষ্ঠাবান একজন পুরুষ। ছোট থেকে তিনি ছিলেন প্রতিবাদী।
ছোট থেকে তিনি ছিলেন কোমল হৃদয়ের, ছোট থেকে তিনি ছিলেন ইনসাফ পরায়ণ, বেইনসাফি করতেন না। ছোট থেকে তিনি কারণ নিজের ব্যাপারে প্রতিশোধ গ্রহণ করেননি। কি বললাম বুঝলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় দেখলেন মানুষ চক্রবৃদ্ধি হারে সুদ খেয়ে গরিবদেরকে শোষণ করছে। একজন ভাই তার বোনের সাথে ব্যভিচারে লিপ্ত হচ্ছে। ধনী ক্ষমতাবান মানুষেরা তারা তাদের অধীনে থাকা গরিব মানুষদের মাল লুটতরাজ করছে। এই সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবাদী মুখ সামনে নিয়ে এসে একটা সংগঠন তৈরি করেছিলেন, যে সংগঠনটির নাম হচ্ছে হিলফুল ফুজুল। জানেন সংগঠনের ব্যাপারে কেউ? এই সংগঠন তৈরি করেছিলেন কাদের নিয়ে? যুবকদেরকে নিয়ে তৈরি করেছিলেন। তিনি এই সংগঠনের মাধ্যমে জাতিকে অন্যায় থেকে বাঁচাবার আপ্রাণ চেষ্টা চালাচ্ছিলেন। আর এরই মাঝখানে এই ইকোটা বন্ধ করে দেন তো, মাইকলা ইকো বন্ধ করে দেন, প্লেন ভাবে চালান। ইকো বন্ধ করুন, আস্তে আস্তে করে প্লেন ভাবে চালান। হ্যাঁ, ইকো বোঝা যায় না। এবার বুঝতে পারছো অসুবিধা হচ্ছে না তো? আগে অসুবিধা হচ্ছিল না, কিন্তু আগে একটু হচ্ছিল, আপনি যতই না বলেন। হচ্ছিল না? হ্যাঁ, এবার একদম বেশ যেমন গল্প করে মানুষ তেমন। যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সংগঠন তৈরি করেছিলেন অন্যায় প্রতিরোধ করার জন্য। সংগঠনটির নাম কি? হিলফুল ফুজুল। আর এই সংগঠন কাদের নিয়ে করেছিলেন? যুবকদেরকে নিয়ে, তাই তো? আর এরই মাঝখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যেতেন কোথায়? গারে হিরাতে। মক্কা থেকে 8 কিলোমিটার দূরে একটি পাহাড়, পাহাড়টির নাম জাবালে নূর। এই জাবালে নূর পাহাড়ের একেবারে চূড়াতে একটি গুহা আছে, তার নাম গারে হীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে 4 বার ওইখানে পৌঁছে দিয়েছে। 3 থেকে 4 বার আমি ওখানে দেখে এসেছি। আমি সব থেকে আশ্চর্য হই এই যে মাটি থেকে গারে হীরাতে কোনো মানুষ যদি ওঠে, দেখতে লাগে 1 বিঘা বা 1 হাত, এই এতটা লাগে নিচে থেকে দেখতে একটা মানুষকে। আমি শুধু একটা কথা ভাবি, আল্লাহ রাসূল যখন আল্লাহর ইবাদত করতেন, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসংখ্য বেঈমান মুশরিকদের চোখ আড়াল করে দিয়ে, সকলকে ফাঁকি দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবার তরকারি পানি ওই পাহাড়ে উঠে উঠে তিনি উপরে পৌঁছে দিতেন। সুবহানাল্লাহ, একটা পুরুষের পক্ষে সম্ভব নয়। আমাদের ভারতবর্ষের যে সমস্ত জয়ীফ দুর্বল লোকেরা হজ করতে যান, আমার মনে হয় 95% মানুষের পক্ষে ওখানে ওটা সম্ভব নয়। অথচ খাদিজা একজন মহিলা, আস্তে 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 তিনি উঠে যেতেন। আল্লাহু আকবার। হঠাৎ করে জিবরিল এলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলছেন, ইকরা, আপনি পড়ুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তো পড়তে জানি না। তখন জিবরিল আমিন সিনার সাথে চাপ দিলেন, পড়ুন। বলছে আমি তো পড়তে জানি না। আবার চাপ দিলেন, পড়ুন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম। 5টি আয়াত অবতীর্ণ হলো। এবার আপনাকে আমি গোড়া থেকে আবার প্রশ্ন করছি, উত্তর দিবেন। 1, মক্কায় কটি পাপ সবথেকে বেশি ছিল? 4টি। 1, ব্যভিচার। 2, মদ পান। 3, গোত্রীয় ঝামেলা। 4, চক্রবৃদ্ধি হারে সুদ। তাই তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একেবারে ঘাড়ে হীরা ডেকে নিয়ে বলছেন, ইকরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পড়ুন। উচিত ছিল কোরআনের আয়াত অবতীর্ণ হওয়ায় 4টে বিষয়ের উপরে। মদ হারাম, ব্যভিচার হারাম, চক্রবৃদ্ধি হারে সুদ হারাম, লুটতরাজ হারাম, গোত্রীয় ঝামেলা হারাম, নিষিদ্ধ। এই ব্যাপারে আয়াত অবতীর্ণ হওয়া দরকার ছিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইকরা, আপনি আগে পড়ুন, আপনি আগে পড়াশোনা করুন। তার আগে আল্লাহ রাসূল কি করতেন? সংগঠন করতেন। কি সংগঠন? হিলফুল ফুজুল। কাদের নিয়ে করতেন? যুবকদেরকে নিয়ে, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা বোঝাতে চাইছেন যে আপনি তো নিরক্ষর লোক, আপনি লেখাপড়া জানেন না।
আপনার দ্বারাতে সমাজ পরিবর্তন করা সম্ভব নয়। একটা সমাজকে পরিবর্তন করতে গেলে শিক্ষা দিয়ে সমাজকে পরিবর্তন করতে হবে। শিক্ষা ছাড়া কোনো জাতিকে পরিবর্তন করা সম্ভব নয়। এইখানে দুটো কথা মাথায় রাখবেন। দুটা জিনিসকে সমাজ পরিবর্তন করতে পারে, এক হচ্ছে যুব সমাজ আর দ্বিতীয় হচ্ছে শিক্ষা। যুবকদেরকে দিয়ে ইচ্ছা করলে সমাজ পরিবর্তন করা যেতে পারে, আর শিক্ষা দিয়ে সমাজ পরিবর্তন করা যেতে পারে। এই দুটো দিক আপনাদের সামনে তুলে ধরছি। এক নম্বর, গ্রামে দেখবেন কিছু সময় শীতকালীন সময়ে ফুটবল ক্রিকেট টুর্নামেন্ট হয় না? হয়। 16 দলীয় ফুটবল খেলা খুলেছে গ্রামের যুবকেরা। কি বললাম বুঝলেন? কলকাতা থেকে নিয়ে এসেছে হাফ প্যান্ট পরা মেয়ে ছেলেদের ভাড়া করে। ফাইনাল খেলা যেদিন গোল হবে তার হাতে ঝুমঝুমি নিয়ে একবার করে ড্যান্স করবে। অনেক জায়গাতে হচ্ছে না? হয় হয়। এই খেলাগুলো পরিচালনা করে কারা? যুবকরা, তাই না? যুবকরা। সমাজ যতক্ষণ না পর্যন্ত যুবকদের ব্যাপারে না ভাববে ততক্ষণ পর্যন্ত সমাজ পরিবর্তন হতে পারে না। আমরা মাদ্রাসা, মসজিদ, মক্তব এর দায়িত্বগুলো কাদেরকে দিই? বয়স্ক লোক। এই 60 বছর বয়স হয়ে গেলে কোন ডিপার্টমেন্টের চাকরি টিকে থাকে? 60 বছর বয়স হয়ে গেছে মানে সরকারি পক্ষ বুঝে গেছে ওর চকির জ্যোতি কম, ও বুঝে কম। মাস্টার মশাইকে বলেছে 60 বছর বয়স হয়েছে, আপনি বাড়িতে বসে বসে অর্ধেক বেতন খান তবুও ভালো, আমার স্কুলে এসে ছাত্র ছাত্রীদের সর্বনাশ করবেন না। কি বলছি বুঝতে পারছেন না? 60 বছর বয়স হয়ে গেছে মানে আপনার দায়িত্ব শেষ। দায়িত্ব বহন করার মতো ক্ষমতা আপনার আর নেই। আপনার দ্বারা তো আমার স্কুলে কোনো কাজ হবে না, আপনার দ্বারা তো আমার থানার কোনো কাজ হবে না, আপনার দ্বারাতে বিডিওর কোনো কাজ হবে না, আপনার দ্বারাতে এসডি অফিসের কোনো কাজ হবে না। আপনি বাড়িতে বসে বসে অর্ধেক বেতন পাবেন তবুও ভালো, আপনি ডিপার্টমেন্ট ত্যাগ করুন, তাই না? আর আমরা এত বড় গোপাল ভাঁড় মাথা মোটা, আমার মাথা এমনি মোটা, আপনাদের সরু, এত মাথা মোটা আমাদের। ওই রিটায়ারমেন্ট মানুষ কিচ্ছু বোঝে না, বুদ্ধি কম, চোখের জ্যোতি কম, বারবার অজু নষ্ট হয়ে যায়, লিখতে পারে না, মনে থাকে না, ভুলে যাওয়া লোক, তাকে ডেকে নে বলছি তুমি আর কি করবে, মাদ্রাসা সেক্রেটারি হয়ে যাও। কিয়ামত পর্যন্ত মাদ্রাসার উন্নতি হবে না। কি বললাম বুঝলেন? ওই লোকটাকে ধরে এনে দিয়েছে তুমি মসজিদের মতো আলি হও, ও মসজিদের জীবনে কোনো উন্নতি হবে না, কারণ উনি রিটায়ারমেন্ট লোক, ওনার বুদ্ধি কম। এইগুলোতে দিতে হবে কাদের? যুবকদেরকে দিয়ে। কি বললাম বুঝলেন? আরে এরা তো সেই যুবক যারা ভারত পাকিস্তান, ভারত অস্ট্রেলিয়া, ভারত বাংলাদেশ, ভারত ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট খেলার ম্যাচ হলে কে জিতেছে কে হেরেছে রাত 12টায় খেলা শেষ, পোল্ট্রির দোকানদারের দোকান থেকে মুরগি বার করে রাত 12টার সময়তে গ্যাস ওভেন ভাড়া করে পিকনিক করে 2টোর সময়তে পিকনিকের খাওয়া দাওয়া। আরে এদের দ্বারাতেই সমাজ পরিবর্তন করা সম্ভব। আর এরা তো সেই যুবক পরের জমি দখল করে ক্লাব তৈরি করে, এরা তো সেই যুবক পরের ঝাড়ের বাঁশ কেটে জোর দখল করে ক্লাব তৈরি করে, এরা সেই যুবক দক্ষিণ পাড়ায় জলসা হয়েছে মমতাজুলকে নিয়ে এসেছে, উত্তর পাড়ায় আমরা অমুক বক্তাকে আনবো। আরে এদেরই দ্বারাই সমাজ পরিবর্তন করা সম্ভব। আপনি যারা খেলায় দায়িত্বে থাকে, যারা ক্রিকেট খেলা ফুটবল টুর্নামেন্টের দায়িত্ব বহন করে, ন্যাংটো মেয়েদেরকে নিয়ে যারা ড্যান্স করায়, আমি আল্লাহর নামের কসম দিয়ে বলছি, আপনি গ্রামের ওই রকম 5 জন যুবককে ধরুন যে তোরা এই গ্রামের এই অসভ্য কাজে যুক্ত, তোদেরকে মসজিদের সেক্রেটারি করে দেওয়া হবে। 5 জনকে ধরে যদি সেক্রেটারি করে আপনি যদি দেন, তাহলে ওর পক্ষে আর ন্যাংটো মেয়েকে ভাড়া করা সম্ভব হবে? হবে না। তার মানে দুটো কাজ হলো, গ্রামেরও কাজ হলো, একটা পাপ কাজ গ্রাম থেকে বাহির করে দেওয়া হলো। দুটো কাজ হলো না? তাহলে ইনশাআল্লাহ আমরা প্রত্যেক কাজে যুবকদেরকে অগ্রাধিকার দেবো ইনশাআল্লাহ। মাদ্রাসা, মসজিদ, মক্তব, খানকা, ঈদগাহ, দরগা যা কিছু আছে সমস্ত ব্যাপারে দায়িত্ব দিতে হবে যুবকদেরকে। বয়স্ক লোক উপদেষ্টা কমিটি হিসাবে থাকবে। আমি মাঝে সাঝে অবাক হই যে কিছু আবার বয়স্ক লোক আছে, এদের কি যে বুঝে আমার তো মাথায় কিছু ঢোকে না। দায়িত্ব না রাখলে এই মসজিদে নামাজ পড়ে না, দক্ষিণ পাড়ায় নামাজ পড়ে। হ্যাঁ, এরকম লোক আছে। হ্যাঁ,
বলছে মাদ্রাসার দান করবো না। বলছে কেন? বলছে আমার 3 বছর পরে বাদ দিয়ে দিল, কোনো অপরাধ ছিল না আমার, তা বাদ দিল। হ্যাঁ, আমি এমএলএ, ধরে নেন আমি এখন এমএলএ হয়েছি কংগ্রেস থেকে বা মমতার পার্টি থেকে বা সিপিএম থেকে, কোনো একটা রাজনৈতিক দল থেকে আমি এমএলএ হয়েছি। তা আমি কংগ্রেসের এমএলএ, তাই এবারে আমাকে টিকিট দেওয়া হয়নি। ভালো করে বুঝবে, আমি টিকিট না পাওয়ার দুঃখের কারণে দল পরিবর্তন করে মমতার টিকিট খুঁজছি। এটা করে কি করে না মানুষ? কারণ কি বলুন তো? না, এখানে কিছু টাকা পয়সা খাওয়া খাওয়ির ব্যাপার আছে, যদি গদিটা টিকে থাকে অন্তত কিছু তো পাবো, ডাল ভাতের ব্যবস্থা হবে, তাই না? আমি এখানে না হয় বুঝি লোক পার্টি পরিবর্তন করে পদ না পেলে, মসজিদ পরিবর্তন করে এটা কেন? নিশ্চয় কোনো ভিতরে মাল আছে। হ্যাঁ, নিশ্চয় ভিতরে কোনো খারাপই আছে। ও মাদ্রাসা কেন পরিবর্তন করে? আরে রাজনৈতিক পার্টি পরিবর্তন করা যেতে পারে, এখানে অর্থের ব্যাপার আছে। তুমি মসজিদের দায়িত্ব ছিল, তোমার দায়িত্ব থেকে বাদ দেওয়া হয়েছে বলে তুমি রাগ করে দক্ষিণ পাড়া মসজিদে নামাজ পড়তে যাচ্ছ কেন? নিশ্চয় তোমার ভিতরে কোনো পাপ কাজ রয়েছে, অন্যায় রয়েছে তোমার ভিতরে। এই নীতি ত্যাগ করতে হবে। কি বললাম বুঝলেন? আপনাকে যতই দায়িত্ব দিতে হোক, আপনি বলুন যে আমি দায়িত্ব বহন করার ক্ষমতা এখন রাখি না, আমার ভাইপোকে দায়িত্বটা দেওয়া হোক, আমার ভাতিজাকে দেওয়া হোক। আপনি কেন মাস্টারি করে দায়িত্ব নিতে গেলেন? আপনার তো এখন সরকারি হিসাবে কোনো ভ্যালুই নেই, কোনো দামই নেই। আপনি যে বেঁচে আছেন 62 বছর বয়স, 2 বছর এক্সট্রা আপনি বেঁচে আছেন। আপনার তখন বেঁচে থাকারই কোনো দরকার নেই। আল্লাহ হায়াত মাওতের মালিক, ওটা আলাদা ব্যাপার, কিন্তু সরকারি হিসাব অনুযায়ী আপনার তো আর বেঁচে থাকার কোনো রাস্তা নেই, আপনার তো দামই নেই, অথচ আপনি এখনো পর্যন্ত দায়িত্ব ছাড়তে চাইছেন না। শুনুন, একটা কথা বলি, দাঁত বার করে হাসবেন না। এই সমস্ত শিক্ষাগুলো আলেম ওলামারা সমাজে কেন যে বলেন আমি বুঝতে পারছি না। প্রত্যেক কাজে যুবকদেরকে আগিয়ে আনুন ইনশাল্লাহ। একদম মসজিদ থেকে মাদ্রাসা থেকে যত রকমের ইসলামিক ডিপার্টমেন্ট, সমাজের সেবামূলক যত কাজ রয়েছে, প্রত্যেক কাজে যুবকদের আগিয়ে দেন। ইনশাল্লাহ সমাজ সংস্কার করতে সুবিধা হবে, ইনশাল্লাহ হবে। চলুন এবার আপনাদেরকে বলি, শিক্ষা দিয়ে সমাজ পরিবর্তন করতে, শিক্ষা ছাড়া জাতিকে পরিবর্তন করা যাবে না। আমার আলোচনার বিষয় শিক্ষার গুরুত্ব। এবার আপনাদেরকে একটা কথা একটা একটা করে বলবো, ধৈর্য ধরে শুনবেন। লাস্টে তো বক্তব্য আছে শিরিক আর বেদাত, বুঝলে না? ওটা হাটে হাঁড়ি ভেঙে দিয়ে চলে যাবো, শুধু আপনি ধৈর্য ধরে বসুন। তাহলে কি কি বলতে চাইছি আমি শেষ পর্যন্ত যা আমাকে যেতে দেন। এক, আসলে আমি সব জায়গাতে জলসার এখন ডেট দিতে চাই না, মানে ডেট দিলেই কমিটি আগে আমাকে এক ঠাকুরের মতো পড়িয়ে দেয়, হুজুর এটা বলবেন না, সবাই একসঙ্গে থাকি এটা বলবেন না, এটা না বললেই হবে, আপনি যেভাবে বলেন কড়াকড়ি করে, গ্রামে কি যে হবে, আপনাকে এনেও খুব বিপদে আছি আমরা, সব জায়গায় রাখুন। তা তুমি যখন জানো যে মমতাজুল ইসলামের জিপ কাটা লোক, আমার আনার কি দরকার? তুমি তো জানো আগে থেকে যে আমার জিপ কাটা, আমি নরম করে বলতে পারি না, তুমি আমাকে আনলে কেন? তোমার ভুল, এটা আমার কিছু ভুল নয়। যাই হোক, প্রথমে আমাদেরকে জেনে নিতে হবে শিক্ষা কাকে বলে, বিদ্যা কাকে বলে। আচ্ছা বলুন আপনারা যারা জ্ঞানী মানুষ, শিক্ষার বিদ্যায় দুটো জিনিস এক না আলাদা? কারা কারা বলছেন আলাদা? আমি ধরবো কিন্তু, বলুন কারা কারা বলছেন, হাত তুলুন। সব চাকা জাম, যদি বিপদ হয়ে যায় ধরে এলে একবার। বিদ্যা কাকে বলে, শিক্ষা কাকে বলে, এটা আমাদেরকে জানতে হবে। এক, ওইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে। এটা একটা কবিতা, ছোটতে পড়েছিলাম, কবিতা না? জসিমউদ্দিনের কবিতা। আর অজয়ের ভাঙনেতে করে বাড়ি ভঙ্গ, তবু নীতি নীতি ঘেরি নব নব রঙ্গ, চাই না এ কুঞ্জে ছেড়ে যেতে মন যে, কোথা পাবো একসাথে এত সাধু সঙ্গ। কুমুদ রঞ্জন মল্লিকের লেখা, ছোটতে পড়েছে, এটা ক্লাস 5-এ পড়ানো হতো। ওনার বাড়ি হচ্ছে কুমুদ রঞ্জন মল্লিকের বর্ধমান নতুন হাট বলে একটা জায়গায় ওনার বাড়ি ছিল। কবি তিনি বোঝাতে চাইছেন যে আমার অজয় নদীর পারে আমার বাড়ি। প্রতিটা বছরে যখন অজয় নদীর বর্ষাকালে বান আসে, বন্যা যখন হয়, প্রত্যেক বছরে আমার বাড়ি ঘরদোর ভেঙে একেবারে ধূলিসাৎ হয়ে যায়। তবুও আমার কোনোদিন মন চাইতো না আমি কলকাতায় চলে যাই। গ্রামের সৌন্দর্য, পাখিদের কুহু কুহু ডাক,
চাষিদের গান, গ্রামের সবুজে ভরা এই দৃশ্য ছেড়ে আমাকে কলকাতায় যেতে ইচ্ছা হয় না। তাই এটা কবি নিজের মনের ভাব প্রকাশ করেছেন কবিতার আকারে। আচ্ছা, এইটা আমার বেটার মুখস্থ করে লাভ কি? হ্যাঁ, একটা দাদু তার পোতাকে ডেকে বলছে কি, ওইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজায় রেখেছি 2 নয়নের জলে। তা ওর দাদির কবর, এটা আমার ছেলের পড়ে লাভ কি? কোন লাভ আছে? কোন লাভ নেই। বিদ্যা হচ্ছে সেটা যেটা মানুষ তার ব্রেনে স্টক করে, তার মাথার মগজের সঙ্গে ঢুকিয়ে নেয়, তার মাথার ভিতরে আশ্রয় দেয়, কিন্তু তার থেকে তার চলায় কোনো পরিবর্তন হয় না, কথার পরিবর্তন হয় না, তার রুচির পরিবর্তন হয় না, তার দেখার পরিবর্তন হয় না, তার বন্ধুর পরিবর্তন হয় না, এমনিতেই কাকাতুয়ার মতো শেখে। এর নাম হচ্ছে বিদ্যা। বিদ্যা হচ্ছে সেটা যেটা মানুষ শেখে কিন্তু তার থেকে কোনো উপকার তার হয় না। শিক্ষা কি? ওই জন্য আমি অনেক বক্তব্যতে বলেছি, মানুষ পৃথিবীতে বিদ্বান হতে পারে, খুব বড় বিদ্বান হতে পারে, কিন্তু শিক্ষিত হতে পারে না। শিক্ষিত হওয়া খুব কঠিন। শিক্ষিত কে? শিক্ষা মানে যেটা অর্জন করার পরে তোমার বন্ধুর পরিবর্তন হবে। তোমার আগে একটা বন্ধু ছিল, সে মদ পান করত, তুমি এখন শিক্ষিত হয়েছ, ওই মদখোর বন্ধুকে ত্যাগ করে তুমি একজন সৎ বন্ধু খুঁজে নিয়েছো, তুমি শিক্ষিত। কি বললাম বুঝলেন না? তুমি কে? তুমি শিক্ষিত। আর তুমি যদি শেখার পরেও যদি মদখোরের সাথেও যদি তোমার বন্ধুত্ব থাকে, তাহলে তুমি বিদ্বান, তুমি শিক্ষিত নয়। 2, তাহলে শিক্ষার বিদ্যার পার্থক্য বুঝে গেলেন। এবারে বলছি, শিক্ষা কয় প্রকারের? কয় প্রকারের বলুন? 2 প্রকার। ঠিক বলেছে, 2 প্রকার। এক হচ্ছে দ্বীনি শিক্ষা, আর এক হচ্ছে দুনিয়াবী শিক্ষা, তাই তো? এইবার আপনাকে এইখানে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলবো, আপনি মাথায় ঢোকানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াত অবতীর্ণ করলেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। নবী, আপনি পড়ুন সেই প্রভুর নামে যে প্রভু আপনাকে সৃষ্টি করেছে, তাই তো? তাহলে পড়তে হবে আমাদের কার নামে? কার নামে? আল্লাহর নামে পড়তে হবে, তাই তো? এইবারে আমাদের ভারতবর্ষের নাগরিক আপনি একজন, তাই না? আপনি একজন পশ্চিম বাংলার সুনাগরিক, তাহলে আমাদের দেশীয় শিক্ষাটাও পড়তে হবে কি হবে না? হবে, হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন। প্রতিটা মুসলিম নরনারীর উপরে দ্বীনের শিক্ষা অর্জন করা ফরজ, বাধ্যতামূলক। তবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একবারও বলেনি যে তুমি দ্বীনিয়াবি শিক্ষায় শিক্ষিত হবে না। আমাদের একটা গোবর মাথাতে ঢুকিয়ে দিয়েছে, নয় আলেম ওলামারা ঢুকিয়েছে, আর না আমরা নিজেরা ঢুকিয়েছি। কি সেটা? যে ছেলে সব মাদ্রাসায় পড়াতে হবে, 10 বছর পরে পাগড়ি বেঁধে বাড়ি আসতে হবে, তবে আল্লাহ নবীর এই কথা রক্ষা করা যাবে। আমি মুমতাজুল ইসলাম বলছি, যে সমস্ত আলেমেরা এই ব্যাখ্যা করেছে ভুল করেছে। কারণ হচ্ছে এই ইসলামী শিক্ষা ফরজ ততটুকু, একটা মানুষ ইসলামের উপরে টিকে থাকতে গেলে তার বেসিক যে জিনিসগুলো লাগে, ফরজ গোসল কিভাবে করতে হয়, ওযুর নিয়ম কি, কাকে বেদাত বলে, কাকে শিরিক বলে, স্বামীর সাথে কেমন ভাবে চলবো, সন্তান পিতামাতার সঙ্গে কেমন ব্যবহার করবে, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা সুদ, কোনটা সুদ নয়, এই বেসিক বিষয়গুলো একটা মানুষ জেনে যাওয়া মানেই দ্বীনের শিক্ষা ফরজ তার অর্জন হয়ে গেল। তারপরে আপনি মাইকেল মধুসূদন দত্ত হন, আমাদের কোনো অসুবিধা নেই। কি বলছি বুঝতে পারছেন না? হ্যাঁ, যে কোনো একটাতে যদি আপনি ধাবিত হন, আপনার দুনিয়াও খারাপ, আখিরাতেও খারাপ। যে কোনো একটা আপনি ধাবিত হতে পারবেন না। তার একটা মারাত্মক যুক্তি আপনাকে আমি পেশ করছি, ভালো করে বোঝার চেষ্টা করুন। এক, আচ্ছা বলুন দেখি, আমাদের মাঝে একজন নবী এসেছিলেন, নবীটির বাপ ছিল না, নাম কি? ঈসা আলাইহিস সালাম। ওনার আব্বা ছিল না। আচ্ছা বলুন তো, আমরা স্কুলে যখন বইয়ে পড়েছি এই নবীটার নাম কি পড়েছি?
যিশু, বলেছি না? যিশু। আচ্ছা, এই নবীর মায়ের নাম কি? মারিয়াম। স্কুলে আমরা কি পড়ি? মেরি, তাই তো? আচ্ছা, এই নবীটার জন্ম কোথায়? বাইতুল লাহাম। বাইতুল লাহাম। স্কুলে পড়েছে কি? বেথেলহেম, তাই তো? তাহলে এইবার আপনাদেরকে একটা কথা বলি, আপনার বেটা যদি শুধুমাত্র জেনে যায় এর নাম যিশু, শুধুমাত্র জেনে যায় এর মায়ের নাম মেরি, শুধু যদি জেনে যায় এর জন্ম বেথেলহেম, তাহলে ওর ইমাম থাকবে না যাবে? কোরআনের সাথে সংঘর্ষ আছে না নেই? আছে। তার মানে আমার বক্তব্য হচ্ছে এটা, আপনার বেটা যেমন ওর নাম শিখবে যিশু, আপনার বেটার সাথে সাথে এটাও শিখবে ওর নাম ঈসা আলাইহিস সালাম। আপনার বেটা যেমন শিখবে ওর মায়ের নাম মেরি, আপনার বেটা তেমন শিখবে ওর মায়ের নাম মারিয়াম। তাহলে আপনি একজন মুসলিম হিসেবে বিবেচিত হবেন, তার আগে নয়। কোরআন বলছেন, ফাইন্না খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা। মানুষকে তৈরি করা হয়েছে মাটির উপাদান দিয়ে। কি দিয়ে মানুষকে বানানো হয়েছে? মাটি দিয়ে, তাই না? স্কুলে কি পড়াচ্ছে? চার্লস ডারউইনের থিওরি, বলছে বানর থেকে মানুষ হয়েছে, বুঝলে না? আমি মনে মনে ভাবি যে মাস্টার পড়ায় এর কি কোনো বুদ্ধি নাই? যে মাস্টার এটা পড়াচ্ছে যে বানর থেকে মানুষ হয়েছে, এর কি বুদ্ধিটুকু নাই? একে চাকরি দিল কে? আশ্চর্য ব্যাপার। এখনো পর্যন্ত দেখবেন ডাক্তার বাবুর চেম্বারে ক্যালেন্ডার রাখা আছে, একটা মানুষ এরকম করে আছে, আর একটা মানুষ একটু এরকম করে, আর একজন একটু হাত পা এরকম, আর একজন মোটামুটি মানুষ, তারপরে ফুল মানুষ হাফ প্যান্ট পরে আছে। এরকম ক্যালেন্ডার দেখতে পাওয়া যায় না? তার মানে ওটা থেকে বোঝানো হয় প্রথমে এরকম ছিল, ওটা বিবর্তন হয়ে গড়িয়াল হয়েছে, গড়িয়াল বিবর্তন হয়ে হনুমান হয়েছে, হনুমান বিবর্তন হয়ে বন মানুষ হয়েছে, বন মানুষ পরিবর্তন হয়ে মানুষ হয়েছে। এটা বোঝাতে চাইছে কি চাইছে না? হ্যাঁ, এরা কত বড় বোকা। আপনাকে আমি একটা যুক্তি পেশ করছি, আমাকে যুক্তিটা কেটে দেবার ক্ষমতা থাকলে কাটুন তো। আমার এক ছেলে এক মেয়ে, অরিজিনাল এটা। তা আমার মেয়ে একদিন আমাকে বলছে, আব্বু একটা হরিণের বাচ্চা এনে দাও না, একটু খেলবো। পাগল কথা বলে, হরিণের বাচ্চা বাড়িতে পোষা সরকারি ভাবে আইনত অপরাধ, চলবে না। সরকারি ভাবে অপরাধ, আইনের আওতায় আপনি ফেসে যাবেন যদি আপনি কোনো ভালো পাখি বাড়িতে খাঁচায় রাখেন। কি বললাম বুঝলেন না? তবুও আইন আপনাকে ফাঁসিয়ে দিতে পারে, কারণ ওটা বেআইনি, তার নিজস্ব স্বাধীনতায় তাকে থাকতে দিতে হবে। কোনো জঙ্গলে পশুকে যদি আপনি বিরক্ত করেন, এটা আইনের আওতাতে আপনি অপরাধ, অপরাধী না? অপরাধী। আচ্ছা বলুন, আমাদের গ্রামে যে দেশি গরুগুলো আছে, হ্যাঁ দেশি গরু, আপনি যদি মনে করেন এই দেশি গরুর পেট থেকে আমি একটা জার্সি বাছুর বার করব, জার্সি বাছুর বুঝেন তো? জার্সি, হ্যাঁ। আচ্ছা বলুন তো, দেশি গরুর পেট থেকে জার্সি বাছুর পাওয়া সম্ভব না অসম্ভব? সম্ভব। আপনি ডাক্তারকে বলুন, যারা গরুর ডাক্তার আছে, যে ডাক্তারবাবু একটা ইঞ্জেকশনের বাচ্চা আমার দরকার, খুব হৃষ্টপুষ্ট একটা বাছুর আমার প্রয়োজন, আমি মানে ওই ভিয়েতনামের একটা গরু চাইছি। ও ভিয়েতনামের যদি বীর্য, গরুর বীর্যটা ওই গরুর ভিতরে যদি পুশ করে দেয়, তাহলে বাচ্চা হবে কি হবে না? হবে। তা আমি ডাক্তারকে বলে একটা জার্সি গরুর বাছুর আলহামদুলিল্লাহ আমার বাড়িতে হয়েছে, দেশি গরুর পেট থেকে। এটা সম্ভব। আমার মেয়ে কাঁদছিল যে একটা হরিণের বাচ্চা আব্বু দাও না, খেলবো। তো আমি ডাক্তারকে বলছি, ডাক্তারবাবু একটা হরিণের ইঞ্জেকশন নিয়ে ওর পেটে দিয়ে দাও তো। ডাক্তার যদি হরিণের ইঞ্জেকশন এনে গরুটার ভিতরে যদি পুশ করে, কিয়ামত পর্যন্ত হরিণের বাচ্চা পাওয়া সম্ভব না অসম্ভব? জোরে বলুন, অসম্ভব। মানে ওর ভিতরে যত পার্টস, সমস্ত পার্টস অনুযায়ী গরুর বাচ্চাই সম্ভব। ভিয়েতনামের হতে পারে, আমেরিকান হতে পারে, হলস্টাইন হতে পারে, জার্সি হতে পারে, আপনার কি বলে আরো যত প্রজাতির গরু আছে, ওর পেট থেকে পাওয়া সম্ভব, কিন্তু বানর পাওয়া সম্ভব নয়। ওর পেট থেকে ঘোড়া পাওয়া সম্ভব নয়। ওর পেট থেকে হাতি পাওয়া সম্ভব নয়। ওর পেট থেকে যা সিস্টেম তৈরি করেছে আল্লাহ, শুধুমাত্র গরুই হবে, অন্য কিছু আর হবে না, হতেই পারে না। তা বানর একটা ভিন্ন প্রাণী, বানর একটা ভিন্ন প্রাণী, তার থেকে মানুষ হয় কি করে? 2024 সালে যদি স্কুল সিলেবাসে পড়ানো হয়, তা আমি বলবো হেডমাস্টারের মাথাতে গোবর ভরা আছে।
কি করে এটা পড়াতে পারে? পাড়া গ্রামে দেখতে পাবেন অনেক মানুষ তারা পেটের দায়ে বানর খেলা করাতে আসে না? 50 বছর যে লোকটা বানর নিয়ে খেলা দেখাচ্ছে, কই ওর বানরটা কোনোদিন মানুষ হয়ে যাচ্ছে না তো? এরকম খবর আছে? সুন্দরবনে দেখেছেন? আপনি জন্ম থেকে শুনছেন সুন্দরবন বলে একটা বন আছে, দেখতে পাচ্ছেন না? ভারত বাংলাদেশ মিশ্রিত একটি বন সুন্দরবন। জীবনে কোনোদিন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি দেখেছেন যে সুন্দরবনের কিছু আজ থেকে 150 বছর আগেকার বানরগুলো বিবর্তন হতে 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 মানুষ হয়ে গেছে? দেখতে পেয়েছেন? পাবেন না। আপনার কাছে এটা আমার বিনীত অনুরোধ, আপনার বেটা যেমন চার্লস ডারউইনের থিওরি পড়বে, মানুষ বানর থেকে বিবর্তন হয়ে মানুষ হয়েছে, আপনার কাছে অনুরোধ আপনার বেটাকে এইটা জানার সুযোগ করে দেন। কোরআন বলেছে বাইন্না খলাকনাকুম মিন তুরাবিন, নিশ্চয় আল্লাহ বলছেন মানুষকে আমি মাটি দিয়ে তৈরি করেছি। আপনার বেটা দুটোই জানুক। যদি আপনার বেটা শুধু এইটা জানে ওর মায়ের নাম মেরি, এইটা যদি জানে ওর নাম যিশু, এইটা যদি জানে ওর নাম বেথলেহেমে জন্ম, এইটা যদি জানে বানরের বিবর্তনে মানুষ হয়েছে, আমি মুমতাজুল ইসলাম বলবো আপনার বেটার ঈমান চলে গিয়ে ও বেঈমানে পরিণত হয়ে গেছে। ঈমান নাই ওর। আমি বলতে চাইছি দুটোই শিক্ষার প্রয়োজন আছে। আছে না নেই? আছে, আছে। দুটোই। আপনার ছেলে মাস্টার হোক, আমার আপত্তি নেই। আপনার ছেলে আইপিএস অফিসার হোক, আলহামদুলিল্লাহ, এটা আমি চাই আপনার ছেলে হোক। কিন্তু আইপিএস অফিসারের সাথে সাথে আপনার বেটার এটা জানা জরুরি যে কোরআন কি বলছে, বিজ্ঞান কি বলছে, কোরআন কি বলছে, আর আমরা দুনিয়াতে কি পড়ছি, কি করছি, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, এইটা আপনার বেটাকে শিখে নিতে হবে। আর আপনাকে শিখিয়ে দিতেও হবে। কোনো সমস্যা নেই। আমি তো নিজের চোখে দেখার কথা বলছি, নিজের চোখে দেখার কথা। কি বলছেন আপনি? বারাসাত সদর হাসপাতালে এই বড় দাড়ি ডাক্তার শাহিনুর রহমান, চিকিৎসা করাতে গেলাম, আমাকে দেখে জড়িয়ে ধরে বলছে আসসালামু আলাইকুম হুজুর, আপনার বক্তব্য আমি এত শুনি। আমি থাকতে না পেরে বললাম এই পোশাক কেন? বলছে এই পোশাকের ব্যাপারে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন। অবাক হয়ে গেলাম। গাঁঠের উপরে কাপড়, এই জায়গায় প্যান্ট পরা, এই বড় তার দাড়ি, নামাজ পড়ে পড়ে এখানে কালো দাগ হয়ে গেছে। আমি তো বলি না আপনার ছেলে ডাক্তার হবে না, মাস্টার হবে না। আপনার ছেলে শিক্ষা চরম পর্যায়ে পৌঁছাক, কিন্তু একটাকে বাদ দিয়ে নয়, ইসলামী শিক্ষাকে বাদ দিয়ে নয়। এবার আপনাকে বলি এই দুইটো শিক্ষার ভিতরে কার কতটা মর্যাদা। আপনার ছেলে যদি শুধু মাইকেল মধুসূদন দত্ত হয় তাহলে দুনিয়ায় মারাত্মক উপকার। কি বললাম বুঝলেন না? আপনার ছেলে ডাক্তার হলো, অনেক টাকা ইনকাম, 4টে রুগী দেখলেই 4000। আপনি এইটা ভাবছেন তো? 4টে রুগী দেখলে 4000, এটা ভাবছেন তো? ওটাই ভেবে ওই লাইনে চলছেন, কোনো সমস্যা নেই, আমাদের এই ব্যাপারে আপত্তিও নেই। কিন্তু আপনার ছেলে যদি মাদ্রাসায় পড়ে আর কোরআনের শিক্ষা যদি অর্জন করে, তাহলে এর যে পুরস্কার কত! আল্লাহু আকবার। ইমাম সাহেব যে আতর ব্যবহার করে, এই আতর হেডমাস্টার চোখেই দেখেনি জীবনে। কি বললাম বুঝলেন? একজন আলেম যে মানের খায়, সে নিজের খাক আর পরের খাক আর যাই খাক, কোটিপতি চোখে দেখে না। কি বললাম বুঝলেন? সব থেকে আশ্চর্য ব্যাপার হচ্ছে আপনার বউ দেশি মুরগি বাড়িতে রাখে আর খায় কে? ডিম। হুজুরে খায়। ডিম খায় কে? হুজুর ডিম খায়। হ্যাঁ, এটা একটা উপকার গেল। দুনিয়াতে উপকারের কথা বলছেন, আমি তো বলবো এটা চ্যালেঞ্জের সাথে। আলেমদের টাকাতে যা বরকত আছে, যা বরকত, এই বরকত আর কোন লোকের হয় এটা আমার জানা নেই। তাছাড়া 7,500 টাকার চাকরি করে 1.5 বিঘা জমি কিনতে পারে। ও তো চুরি করে না। আপনাদের ইমাম সাহেব গ্রামে মুরগি টুরগি চুরি করে? করে না। ওর বেতন কত? 10,000-এর বেশি নেই। আচ্ছা, তারপরও দেখবেন ওর বউ যত দামি শাড়ি পরে, আপনি কোটিপতি হলো ধারে পাশে টিকতে পারবেন না। ধারে পাশে আপনি যেতে পারবেন না। এটা আল্লাহর পক্ষ থেকে দয়া। কি বললাম বুঝলেন? আপনার পরিবারে তো দিন রাত ঝামেলা, দিন রাত ঝামেলা, দিন রাত মারামারি। আমাদের বউদের একবারও বলতে হয় না যে এই জিনিসটা এনে দাও। যেটা লাগবে এখন 3 মাস আগে কিনে রেখে দিয়েছে স্টক করে। তো কখন প্রয়োজন বল, আগে থেকে স্টক। সমস্ত আলেমদের খবর নিয়ে দেখুন,
তার বউদের কাছে খবর নেবেন, আমি যেটা বলছি এগুলো বাস্তব, বরকতের নাম। দুনিয়াতে হয়তো একটু কষ্ট হতে পারে, কি বললাম বুঝলেন না, বেতন কম, একটু কষ্ট হতে পারে। দুনিয়াতে হয়তো আপনার অনেক উপকার হবে, আপনি বড় একজন অফিসার, অনেক টাকা পয়সা আছে, কিন্তু আল্লাহর দরবারে আপনার কিন্তু মারাত্মক ক্ষতি রয়েছে। কিয়ামতের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে একজন হাফেজকে, একজন আলেমকে ডাকা হবে, ডেকে বলা হবে, এই তুমি কোরআন তেলাওয়াত করো। ও তেলাওয়াত করবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলবেন জান্নাতে, চলো এক তলার উপরে ওঠো। আর রহমানির রহিম, চলো আর এক তলার উপরে ওঠো, মর্যাদার আর একটা উচ্চ স্থানে যাও। এইভাবে তার আয়াত যেখানে শেষ হবে তার থাকার জায়গা কোথায়? সেখানে। সারা পৃথিবীর বর্তমানে বড় বিল্ডিংটার নাম কি? বুরুজ খলিফা, দুবাই, তাই তো? আর আমাদের এখানে সব থেকে ধনী লোকের বিল্ডিং মুকেশ আম্বানি ধরে নিতে পারেন মুম্বাইয়ের, তাই তো? মুকেশ আম্বানি বড় বিল্ডিং কতলা হবে? 1000 তলা হবে? কত? 2000 হবে? হবে না। আল্লাহু আকবার। কোরআনে আয়াত কতটা আছে? 6666। এটা প্রচলিত কথা। 6236। 6236। আমি 6000 ধরে নিলাম যুক্তি তর্কের খাতিরে। 6000 যদি 6000ই কোরআনের আয়াত হয়, ও কত তলার উপরে থাকবে? 6000 তলার উপরে থাকবে, ওর থাকার জায়গা। আল্লাহু আকবার। আপনার ছেলেকে জিজ্ঞাসা করা হবে, পড়ো কোরআন পড়ো। আল্লাহ, কোরআন পড়তে জানি না, শিখি নাই তো, ছোট থেকে ইংলিশ মিডিয়ামে ছিলাম। তা ঠিক আছে, 2-4টি ইংরেজি বল। এ ফর অ্যাপেল, বি ফর বল, সি ফর ক্যাট। বাম দিকে দাঁড়া, বাম দিকে দাঁড়া, তোকে পরে ডাকছি, বাম দিকে দাঁড়া। আল্লাহু আকবার। আমি ছোট করিনি, আমি আপনাকে ছোট করছি না, আপনার বেটাকে ছোট করছি না। আমি আগে থেকে বলে বলে আসছি, আপনার বেটা দুটোই শিখবে। একটা যদি শেখে তাহলে এই অবস্থা। কি বললাম বুঝতে পারছেন না? আপনার বেটা যেমন ইংলিশ মিডিয়ামে পড়ে, আপনার বেটাকে আপনি পার্সোনাল ভাবে কোনো মৌলভী সাহেবকে মাসে 1000 টাকা দিয়ে তার কোরআন পড়ার ব্যবস্থা করুন, বাড়িতে কোরআন পড়ার ব্যবস্থা করুন। তাহলে আপনি একজন পিতা হিসাবে কিয়ামতের মাঠে জবাবদিহিতা দিতে পারবেন, তার আগে নয়। এইবার আমি আপনাদেরকে বলবো শিক্ষার মর্যাদা কতটা। কোন শিক্ষায় শিক্ষিত হলে আল্লাহ বলছে শিক্ষিত, এটা আমাদের জানা লাগবে কি লাগবে না? লাগবে। আল্লাহ তাআলা বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। নবী আপনি বলুন, যারা জানে আর যারা জানে না, এরা দুজন কি সমান? সমান? সমান নয়। আল্লাহ তাআলা বলছেন, কুল নবী আপনি বলুন, হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর ওয়াদ যুলুমাতি ওয়ান নূর। চোখওয়ালা লোক আর অন্ধ লোক, এরা দুজন কি সমান? আল্লাহ নবীকে বলছেন, নবী চোখওয়ালা লোক আর অন্ধ লোক এরা দুজন কি সমান? সমান নয়। তার মানে যার ভিতরে দ্বীনের জ্ঞান নেই, এ অন্ধ লোকের মতো। আল্লাহ বলছেন যার ভিতরে দ্বীনের জ্ঞান আছে, এ চোখওয়ালা লোকের মতো। বর্তমান বাজারে একটা বাস্তব চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। এই চিত্রটা আপনার সঙ্গে আমার একমত হতেও পারে, নাও পারে। যদি হয় তবু আলহামদুলিল্লাহ, না হয় তবু আলহামদুলিল্লাহ। আপনাদের গোটা মালদা জেলাতে আপনি সমীক্ষা করেন, সমীক্ষা করলে দেখতে পাওয়া যাবে যত মিশন রয়েছে সারা মালদা জেলাতে, এই মিশনগুলো আজকে 1 তলা, কাল 2 তলা, তারপরের দিন 5 তলা, তারপরের দিন 10,000 টাকা অ্যাডমিশন ফি, তারপরের ইয়ারে 20,000 টাকা অ্যাডমিশন ফি। মিশনগুলো দাও দাও করে যেন জ্বলছে। মানে কি জ্বলছে? মানে একদম উপরের দিকে উঠছে আগুনের মতো। এত ডেভেলপ তাদের, এত উন্নত হচ্ছে না? মিশনগুলো উন্নতি দেখতে পাচ্ছেন না? আর আমাদের সারা মালদা জেলা যত মাদ্রাসা আছে খোঁজ নিয়ে দেখুন, গড়ির গাড়ির মতো ধুক 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 করছে। মানে ও মরে গেলেই সুবিধা হয় মাদ্রাসাগুলো। এরকম অবস্থা কেন? আপনি দাঁত বার করে হেসে দিলেন। সামাজিক বিবেচনা বলে কিছু আছে আপনার ভিতরে? বিবেচনা করুন, কেন এই অবস্থা? জেনারেল লাইনের যে সমস্ত মিশনগুলি আছে, এরা পরিচালনার কমিটিতে যারা থাকে তারা ওই লাইনের শিক্ষিত লোক, ওই জন্য উন্নতি করতে সুবিধা হয়। আর আমাদের সারা পশ্চিম বাংলার মাদ্রাসাগুলি আরবি সিলেবাস দ্বারা পড়াশোনা করা হয়, তাই তো? আরবিতে আরবি সিলেবাস চলছে, অথচ ওখানে আমলোককে দায়িত্ব দেওয়া হয়েছে। আমলোককে পরিচালনা করার দায়িত্ব দিলে কোশ্চিন কালেও মাদ্রাসা ডেভেলপ হবে না।
কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল, নবী আপনি বলুন, হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর ওয়াজ জুলুমাতি ওয়ান নূর, যাদের চোখ নেই আর যাদের চোখ আছে এরা সমান নয়, সমান সমান নয়। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চাইছেন, যাদের ভিতরে দ্বীনের জ্ঞান নেই এরা কি অন্ধ। আরে ও মাদ্রাসা মানে তো দ্বীনের আলো দেখাবে, চারিদিকে আলো দেখাবে না? হ্যাঁ? এখন এই আলোর জায়গা যদি কানা লোককে দায়িত্ব দেওয়া হয়, আর কেউ আলো পাবে? পাবে? আমি মমতাজুল ইসলাম দুই চোখে দেখতে পাই না। আমার হাতে যদি একটা 5 ব্যাটারি লাইট দিয়ে বলা হয় যে এই ছেলেটাকে একটু হাই রোড পর্যন্ত পৌঁছে দাও তো, আচ্ছা বলুন তো, আমি অন্ধ, আমার হাতে লাইট, ওকে আমি পৌঁছাতে পারবো? কোশ্চিন কালেও পারবো? কোশ্চিন কালেও সম্ভব নয়, এটা অযুক্তি। ঠিক তেমন আমি তো বলবো সারা বাংলা জুড়ে যত মাদ্রাসা রয়েছে, নিজামিয়া মাদ্রাসা, এই মাদ্রাসাগুলো অবিলম্বে বড় বড় আলেম দ্বারা পরিচালিত করতে হবে, তাছাড়া চলবে না। শিক্ষিত মানুষের মর্যাদা কতটা এইবার আপনাদেরকে আমি বলছি, খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। এক, শিক্ষিত মানুষের কথা বাদ দেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন দেখুন। আচ্ছা বলুন তো, বাড়িতে কুকুর পোষা জায়েজ না না জায়েজ? না জায়েজ। তবে একটি ক্ষেত্র আছে, যেই ক্ষেত্রে আপনি কুকুর পুষতে পারেন, ইসলাম পারমিশন দিয়েছে। কোন কুকুর? আপনার পোল্ট্রি চাষ করেন, পোল্ট্রির ফার্মটা একেবারে ফাঁকা মাঠে, আপনি একটা কুকুরকে ট্রেনিং দিলেন যে এইটা আমার ফার্ম, তোকে প্রতিদিন খেতে দেবো, তুই এখানে ডিউটি করবি। এই রকম কাজের জন্য, চৌকিদারির জন্য, আগলদারিতার জন্য রাখা যাবে, কোনো সমস্যা নেই। যে কুকুর ঘরের লোক দেখলে ডাকে না, পরের লোক দেখলে ডাকে, যে কুকুর ঘরের মালিকের মুরগি বুঝে আর পরের মুরগি দেখলে খেতে চলে যায়, যে কুকুর বাড়ি আলাকে চিনে, অন্য লোককে চিনে, এক কথায় যার ভিতরে একটু নলেজ আছে যে এটা আমার মালিকের, এটা অন্য লোকের, এই রকম কুকুর প্রয়োজনে বাড়িতে রাখতে পাবে না, গোয়াল ঘরে রাখতে পারবে গরু চৌকি দেওয়ার জন্য, পোল্ট্রির ফার্মে রাখতে পাবে পোল্ট্রিটা চৌকি দেওয়ার জন্য, ছাগলের মানে খামারে রাখতে পারবে ছাগলের দলটাকে চৌকি দেওয়ার জন্য আপনি ব্যবহার করতে পারেন, তাই না? তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি বাড়িতে কুকুর যদি রাখে, প্রত্যেক দিন তার আমলনামা থেকে 2টি উহুদ পাহাড়ের সমান নেকিকে মাইনাস করে দেওয়া হবে। কিন্তু প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর, শিক্ষিত কুকুর, যাকে শিক্ষা দান করা হয়েছে, যাকে বলা হয়েছে মালিকের মুরগি কোনটা, ঘরের মুরগি কোনটা, বাইরের মুরগি কোনটা, এই প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর বাড়িতে রাখা কাজের জন্য চলবে। তার মানে শিক্ষিত মানুষ তো দূরের কথা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষিত কুকুরকে পর্যন্ত সম্মান দিয়েছেন। আমরা শিক্ষিত মানুষদের মর্যাদা দিয়েছি? দিয়েছি? দেইনি। আমরা মর্যাদা কাদের দিয়েছি বলবো? রাগ করবেন না? তাহলে বলে দিই, আমরা কাদের শিক্ষার মর্যাদা দিয়েছি। মানে অশিক্ষিত লোক হলে খুব সমস্যা। কি বললাম বুঝলেন? খুব সমস্যা। আল্লাহ পর্যন্ত বলেছেন, ওয়ারিস আনিল জাহিলিন, যা পারবে করো, তবে মূর্খ লোকের থেকে দূরে থাকো। আল্লাহর ভাষা, এটা কোরআনের ভাষা। কি বললাম বুঝলেন? আল্লাহর ভাষা, যে যারা কিছু জানে না তাদের থেকে দূরে থাকো। শিক্ষিত লোকের সাথে বন্ধু করলে লাভ, আর অশিক্ষিত লোকের সাথে বন্ধু করলে ক্ষতি। একটা দৃষ্টান্ত পেশ করি। খুব শিক্ষিত লোক, এর সঙ্গে আমার বন্ধুত্ব,